নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রথম সেটটি অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন, এটা হবে অপশন এ 1997 সালে। একের দুই, নেপচুন গ্রহের রং, এটা হবে অপশন সি নীল। একের তিন, মূল মধ্য রেখার মান, এটা হবে অপশন বি 0 ডিগ্রি। একের চার, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, এটা হবে অপশন ডি গোয়া। একের পাঁচ, ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো, এটা হবে অপশন এ তিস্তা। এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক বলেছে কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী, উত্তর হবে পোল্যান্ড। দুয়ের দুই, মিরিন্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ, উত্তর হবে ইউরেনাস। দুয়ের তিন, নিরক্ষরেখার অপর নাম ড্যাশ, উত্তর হবে বিষুবরেখা। একের চার, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি, উত্তর হবে 2933 কিমি। দুয়ের পাঁচ, গর্ডিন অস্টিনের উচ্চতা ড্যাশ, উত্তর হবে 8611 মিটার। এরপর তিনের দাগের বলেছে দু এক কথায় উত্তর দাও। তিনের এক বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে, উত্তর হবে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। তিনের দুই, ইসরো এর পুরো অর্থ লেখো, উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তিন, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য, উত্তর হবে 2 মেরুতে। তিনের চার বলেছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, উত্তর হবে সিয়াচেন। তিনের পাঁচ, একটি দুন এর উদাহরণ দাও, উত্তর হবে দেরাদুন। এরপর চারের দাগের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের এক বলেছে তারারা মিটমিট করে কেন, উত্তর হবে আমাদের চারপাশে বায়ুমণ্ডল আছে, পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর ভেদ করে আসে তখন কিছুটা কেঁপে যায় বলে আমরা তারাদের মিটমিট করতে দেখি। চারের দুই বলেছে ছায়াবৃত্ত কি, উত্তর হবে পৃথিবীর আলো ও অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখা যায়, ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে। এরপর চারের তিন বলেছে গিরিপথ কাকে বলে, উত্তর হবে দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে, যেমন জজিলা, নাথুলা, খারদুংলা প্রভৃতি। এরপর পাঁচের বলেছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। পাঁচের এক বলেছে পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে এক, পৃথিবীকে মহাকাশ থেকে নীল রঙের দেখায় কারণ পৃথিবীর 3/2 ভাগ জল। দুই, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তিন, পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। চার, সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পাঁচ, পৃথিবীর নিজের অক্ষের চারদিকে পূর্ণ আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয় এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয়। এরপর দেখো পাঁচের দুই বলেছে নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় লেখো, উত্তর হবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল, আর পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। এরপর পাঁচের তিন বলেছে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো, উত্তর হবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যথা এক, উত্তরের পার্বত্য অঞ্চল, দুই, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, তিন, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, চার, পশ্চিমের মরু অঞ্চল এবং পাঁচ, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ সমূহ। এরপর ছয়ের দাগের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের এক বলেছে উল্কা সম্বন্ধে যা জানো লেখো। দেখো উত্তর হবে ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ইতস্তত ছড়িয়ে থাকে।
পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে সেই টুকরোগুলি পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং পৃথিবীর চারিদিকে থাকা বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। মেঘহীন রাতের আকাশে এই আলোর রেখা নামতে দেখা যায়। একে উল্কাপাত বা তারাখসা বলে। এই উল্কা বেশিরভাগ সময়ই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, তবে মাঝে মাঝে বড় উল্কার কিছু অবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। এরপর 6-2 বলেছে, চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও। আর দ্রাঘিমা রেখা কাকে বলে? দেখো, উত্তর হবে, তোমরা পাশে প্রথমে চিত্রটি দেখো। এখানে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলিকে চিহ্নিত করা আছে। সেগুলি হলো নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, মকর ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা, যার মান 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা, যার মান 66.5 ডিগ্রি দক্ষিণ। আর দ্রাঘিমা রেখা কাকে বলে? এর উত্তরটা হবে, পৃথিবীর 2 মেরু যুক্তকারী উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।